আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের চ্যানেল 19,000 সাবস্ক্রাইবার পূরণ করেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন, আর যারা এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার ভিডিওগুলো দেখেন, তারপরে যদি আপনাদের মনে হয় সাবস্ক্রাইব করা উচিত তাহলে সাবস্ক্রাইব করিয়েন, আদারওয়াইজ সাবস্ক্রাইব করতে বলবো না। এন্ড ভিডিওগুলোকে শেয়ার করবেন বেশি বেশি করে যদি ভালো লেগে থাকে। আজকে আমরা কথা বলবো ক্যারি ফিশ অথবা লবস্টার নিয়ে। এন্ড ক্যারি ফিশ আর লবস্টারের মধ্যে পার্থক্য কি? আমরা অনেকেই এই ফিশটা রাখতে চাই আমাদের ট্যাঙ্কের মধ্যে। এটা কি মাছের মতো নাকি কচ্ছপের মতো? কি রকম বিহেভিয়ার, কিভাবে রাখতে হয়, কি খাওয়াবো, কিভাবে আসলে রিকোয়ারমেন্টস গুলো পূরণ করব, পানিতে রাখবো না ডাঙায় রাখবো, সো সবগুলা টপিক এন্ড সবগুলা কোশ্চেন নিয়ে আজকের এই ভিডিওটা। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। তো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। আমি আরাফাত, এই চ্যানেলের হোস্ট। আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, এন্ড আমাকে ফলো করতে ভুলবেন না। লেটস বিগিন দ্য শো। সো লবস্টার এন্ড ক্যারি ফিশের মধ্যে পার্থক্য কি? সো ক্যারি ফিশ হচ্ছে ক্যারি ফিশ, লবস্টার হচ্ছে লবস্টার। টোটালি দুইটাই ডিফারেন্ট একটা জিনিস। তো ক্যারি ফিশের বিভিন্ন প্রজাতি আছে, আবার লবস্টারেরও অনেক ভ্যারাইটি আছে। তো দেখা যাচ্ছে যে এগুলোর মধ্যে ছোট হয়ে থাকে, বড় হয়ে থাকে। কিভাবে চিনবো যে কোনটা লবস্টার আর কোনটা ক্যারি ফিশ? প্রথমে আগে আপনাদের মনের যে সন্দেহটা বা একটা দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কোনটা কি বুঝতে পারতেছি না, সিম্পল একটা বিষয় দিয়ে আপনাদের ভুল ধারণাটা ভাঙিয়ে দেই। তো লবস্টার হচ্ছে খুব একটা কালারফুল হয় না, এটা ডাল কালারের হয়, বাট ক্যারি ফিশ কিন্তু মারাত্মক কালারফুল হয়। আপনি এটা দেখে আন্দাজ করতে পারবেন। অর্থাৎ আপনি একটা লবস্টার এন্ড একটা ক্যারি ফিশ দেখলেই বুঝতে পারবেন যে এইটা ক্যারি এন্ড এইটা লবস্টার। সো আশা করি বুঝতে পেরেছেন। এন্ড ক্যারি ফিশের যে একটাই মাত্র ভ্যারাইটি এমন না, ক্যারি ফিশেরও অনেক টাইপের ভ্যারিয়াস টাইপস আছে, ছোট আছে, বড় আছে, বাংলাদেশের আছে, ইন্ডিয়ান আছে, আবার বিদেশের আছে। মানে প্রচুর পরিমাণে এগুলার আর কি ভ্যারাইটি পাওয়া যায়। যেটাই হোক না কেন সবগুলার যত্ন মোটামুটি সেম। আর এই ক্যারি ফিশ গুলাকে দেখে মনে হয় যে খুব অ্যাগ্রেসিভ। হ্যাঁ, খুব অ্যাগ্রেসিভ হলেও অতটাও অ্যাগ্রেসিভ না যে আপনাকে একদম অ্যাটাক করবে, বাট মাঝে মধ্যে এরা অ্যাটাকও করে। প্রচুর শক্তিশালী হয়ে থাকে কিন্তু এই ক্যারি ফিশ গুলো। তো আজকে আমি কোনটা নিয়ে ভিডিও বানাচ্ছি, ক্যারি ফিশ নাকি লবস্টার? ধরতে পারেন দুইটার কেয়ার মোটামুটি সিমিলার, শুধুমাত্র লবস্টারটা একটু কালারফুল হয় না, বাট ক্যারি ফিশটা কালারফুল হয়ে থাকে। তো এগুলার বিভিন্ন ভ্যারাইটির উপর ডিপেন্ড করে এদের লাইফ স্প্যামটা হয়ে থাকে। কোনোটা 1 থেকে 1.5 বছর বাঁচে, কিন্তু মোটামুটি এদের লাইফ স্প্যাম একটা সির মধ্যে অর্থাৎ সমুদ্রের মধ্যে 1 থেকে 20 বছর পর্যন্ত হয়ে থাকে, ডিপেন্ডিং অন দা স্পিসিস। অর্থাৎ এদের বিভিন্ন ভ্যারাইটি প্রজাতির উপর ডিপেন্ড করে আসলে এদের লাইফ স্প্যামটা হয়ে থাকে। তো এগুলা অনেকে বলে থাকে, অর্থাৎ আমরা যখন মাছ কিনতে যাই লবস্টার অথবা ক্যারি ফিশ, তখন দোকানদার বলে হ্যাঁ বাসায় গিয়ে মাছের সাথে রেখে দিবেন এন্ড বেঁচে যান। বাট এইটা করলে আপনি টোটালি ভুল করবেন। এটা একদম এইভাবে বাঁচবে না পানির মধ্যে। এই ফিশটার জন্য আপনাকে একটা বাস্কিং এরিয়া দিতে হবে। অর্থাৎ কচ্ছপের সাথে আপনি সিমিলার কাইন্ড অফ ধরতে পারেন। কচ্ছপ যেমন ডাঙায় উঠে, তো এই ফিশটার জন্য আপনাকে একটু আলাদা বাস্কিং এরিয়া দিতে হবে। বাস্কিং এরিয়া হচ্ছে মাছদের অথবা কচ্ছপদের চিল করার একটা জায়গা, যেখানে উঠে তারা সূর্যের তাপ পাওয়ায় অথবা রোদ পাওয়ায়। যেমন আপনি কুমির দেখতে পারেন, যেখানে কুমির থাকে সেখানে আলাদা একটা স্পেস থাকে তাদের ওঠার জন্য। সো সেম কাইন্ড অফ ক্যারি ফিশের জন্য আপনাকে একটা আলাদা বড় করে উঁচু জায়গা দিতে হবে, তাহলে এটা পারফেক্ট হবে। অর্থাৎ আপনি একটা ট্যাঙ্কের মধ্যে 50% ওয়াটার দিবেন, বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে আপনার ফিশ খুবই দ্রুত মারা যাবে। এটা মাছের মতো যদি কেয়ার করে থাকেন তাহলে আপনি টোটালি ভুল করবেন। এটা টোটালি ডিফারেন্ট একটা জিনিস। যদি কেউ বলে থাকে যে খুব ইজিলি মাছের মতো কেয়ার করা যায়, তাহলে আপনি ভুল করবেন, খুবই ভুল করবেন। এন্ড কিছুদিনের মধ্যে মারা যাবে। যদিও আপনার ফিশটা খুব দ্রুত মারা যাবে না, 2 থেকে 1 সপ্তাহ বাঁচবে, বাট কিছুদিনের মধ্যেই মারা যাবে। এই জন্য প্রপারলি কেয়ার করাটা খুবই জরুরি। তার যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো পূরণ করা অবশ্যই দরকার। তো ক্যারি ফিশ কিন্তু ট্যাঙ্ক থেকে বের হয়ে যায়। অনেক সময় দেখা যায় আপনি এমন একটা জায়গার মধ্যে রাখলেন, একটা বাটির মধ্যে রাখলেন, আপনি কিন্তু এটাকে বাটির মধ্যেও পালতে পারেন, বাট একটা বাটির মধ্যে রাখলেন, দেখলেন যে আপনার মাছ উধাও হয়ে গেছে। তো এই মাছটা কিন্তু বাইরে হেঁটেও বেড়ায়। আপনি রাখলেন 1 ঘন্টার জন্য, আপনি বাইরে গেলেন, এসে দেখলেন আপনার ফিশ নাই, এটা কিন্তু বাইরে অনেকটা হেঁটে বেড়ায়। তো এই মাছটা কিন্তু বাইরেও থাকতে পারে অনেকক্ষণ বেঁচে, বেশিক্ষণ না যে একদম পানির বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতে পারবে, এমনটা করলে ভুল করবেন। এই জন্য বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, পানির মধ্যেই রাখতে হবে। এটা সার্ভাইভ করতে পারে পানির বাইরে, কিছুক্ষণ হলেও পারে। তো এটা টপিক শেষ। এবার খাবার নিয়ে কথা বলবো। এটার খাবার আপনি কি খাওয়াবেন? তো ক্যারি ফিশকে আপনার যে বাসার ওয়েস্ট আছে, বিভিন্ন ভেজিটেবল আছে, সেগুলো খাওয়াতে পারেন। খুবই পছন্দ করে, রেগুলার প্যালেটসও
খাওয়াতে পারেন, অর্থাৎ ক্যারিফিশ বা লবস্টারের একটা ডিফারেন্ট খাবার পাওয়া যায়, সেগুলো খেতে সে খুবই পছন্দ করে। বিকজ সেটার মধ্যে তাদের একটা আলাদা মানে তাদের পছন্দের ফুড দেওয়া থাকে, বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকে, এই জন্য তারা সেটা খেতে খুবই পছন্দ করে। চাইলে আপনি সেগুলো খাওয়াতে পারেন। একটু এক্সপেন্সিভ হয়ে যাবে, তো আপনি গাড়ি কিনেছেন, তো গাড়ির মধ্যে তেল না ভরলে গাড়ি চলবে কেমনে ভাই? এই জন্য অবশ্যই আপনাকে একটা ভালো ফিশ ফুড ইউজ করতে হবে ক্যারিফিশের জন্য। আশা করি যে ভিডিওটা আপনাদের কাজে আসতেছে। দাঁড়ান, ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি, আরো ভিডিও আছে। তো একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এই যে মাছগুলো আছে ক্যারিফিশ অথবা লবস্টার, এদের উপরে একটা কিন্তু ক্লোজ দেখবেন, একটা উপরে সাপের মতো ক্লোজ থাকে। এরা কিন্তু এই ক্লোজ গুলা কিছুদিন পর পর চেঞ্জ করে। এটা টাইম ওয়াইজ হইতে পারে, এটা বিভিন্ন সময় হইতে পারে, এটা আমি বলতে পারবো না যে আসলে এইটা ফিশের এই টাইমে শেষ হবে, ওইটা ওই টাইমে। বাট হ্যাঁ, একটা সময় পর যে তারা তাদের উপরের যে ক্লোজটা থাকে, উপরে যে ঢাকনাটা থাকে, এটা তারা চেঞ্জ করে। এন্ড দেখবেন যে অনেক বেশি আরো কালারফুল দেখা যাচ্ছে মাছটাকে। অনেকে ভাবিয়েন না যে অ্যাকুরিয়ামের মধ্যে আল্লাহ এখানে একটা ক্লোজ, এখানে একটা ক্লোজ। অনেকে আবার ভুল ভাবে যে দুইটা মাছ আসলো কই থেকে, বাট না, দুইটা দেখলে বুঝবেন যে হ্যাঁ, ক্লোজ চেঞ্জ করছে, অর্থাৎ উপরে যে ঢাকনাটা আছে সেটা। তো আশা করি বিষয়টা খুব বুঝতে পেরেছেন। আমি জানি না আমি বুঝাইতে পারছি কিনা। তো এইটা বিষয়টা হচ্ছে এমন। এন্ড এরপরে আমি কথা বলবো, আর অনেকে বলবেন যে এইটা মাছের ব্রিডিং কিভাবে করাবো, কিভাবে বাচ্চা কালেক্ট করব। ভাই, আগে আপনি যত্নটাই করেন, আগে মাছটাকে বাঁচান, তারপরে আপনি ব্রিডিং এ যান। আগে পালেন, কয়েকদিন 1-2 মাস আগে পালেন, দেখেন আপনার ফিশ বাঁচতেছে কি বাঁচতেছে না, তারপরে আপনি ব্রিডিং এর চিন্তা ভাবনায় যান। আদারওয়াইজ এইটা আমি বলবো না যে এখনই ব্রিডিং এ চলে যান আপনি নতুন হয়ে থাকলে। তো এইটার মেল ফিমেল নিয়ে আজকে আর কোনো কথা বলবো না, কারণ যতগুলা কথা বললাম এগুলাই এই হোপ যে আপনাদের মাথার উপর দিয়ে গেছে। অ্যান্ড মেল ফিমেলের যদি চেনার কথা বলি তাহলে কিছুই থাকবে না আপনাদের মাথার মধ্যে। সো যাই হোক, ওটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো। যদি আপনারা রিকোয়েস্ট করেন আমাকে যে একটা ভিডিও বানাও এই নিয়ে, ব্রিডিং করানোর চেষ্টা করব। সো ইনশাল্লাহ আমি আপনাদের সেই রিকোয়ারমেন্টসটা পূরণ করার চেষ্টা করব। অ্যান্ড এই ফিশটা দেখতে খুবই সুন্দর হয়, কালারফুল হয়। তো এইটার কালারটা ডিপেন্ড করে আসলে লাইটিং এর উপর। আপনাকে বাইরে যে ইউভি লাইট আছে সেটা ইউজ করতে হবে, বা আপনার যদি সেটা খুব এক্সপেন্সিভ হয়ে যায় তাহলে আপনাকে অন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে। যেমন আপনি চাইলে এটাকে বাইরের সানলাইটের মধ্যে রাখতে পারেন। আপনি যেহেতু একটা বাটির মধ্যে রাখতেছেন, তো দিনের যে আলোটা পড়ে সেই সূর্যের আলোটাতে আপনি যদি এই ফিশটাকে রাখেন, ভাই মারাত্মক লেভেলের কালার আসবে এই ফিশের। যে কোনো মাছকে আপনি সূর্যের আলো খাওয়াবেন বা সূর্যের আলোর মধ্যে রাখবেন, মারাত্মক কালার আসবে। সেম কাইন্ড অফ ক্যারি ফিশের ভাই, আপনি জাস্ট বাইরে রেখে দেখেন, প্রচুর সুন্দর কালার আসবে। বাট বাইরে রাখারও একটা নিয়ম আছে ভাই, রাখলেই যে হয়ে যাবে এমনটা না। আবার সূর্যের আলোর মধ্যে রাখলে দেখবেন আপনার পানি গরম হয়ে গেছে, দেন আপনার ফিশ মারা যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। তো এইটা করা যাবে না। সূর্যের আলোর যে রিফ্লেক্ট আছে সেটা যাতে মাছের উপরে পড়ে, এইটা লাগলে ভাই আপনার ফিশের কালার খুবই সুন্দর হবে। আই হোপ যে এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করেন তাহলে আপনার ক্যারি ফিশ বা লবস্টার যেটাই পালেন না কেন খুবই ভালোভাবে সার্ভাইভ করতে পারবে ট্যাঙ্কের মধ্যে। 1 থেকে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত বাঁচতে পারবে আপনার যে ট্যাঙ্কের মধ্যে। তবে এই ফিশগুলা ট্যাঙ্কের মধ্যে বেশি দিন বাঁচে না, এটা আপনি ধরেই রাখেন, আপনার কাছে রাখলেও বেশি দিন বাঁচবে না। কারণ এটা একটা সি ফিশ, এটা সমুদ্রে থাকতেই বেশি পছন্দ করে। ফ্রেশ ওয়াটার অবশ্যই, ট্যাঙ্কের মধ্যে আসলে অতদিন বাঁচে না, যে কোনো মাছের কথাই আপনি বলেন না কেন, কারণ এইখানে এটা হচ্ছে একটা কৃত্রিম জায়গা, তো এখানে খুব একটা বাঁচে না। তবে বর্তমান সময়ে আমরা বাঁচানোর অনেক পদ্ধতি নিয়ে আসতেছি, বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষার পরে নিয়ে আসতেছে। তো আই হোপ যে বাঁচানো সম্ভব হবে পরবর্তীকালে। আপাতত এই লাইভ স্প্যামটার মধ্যে এটা সীমাবদ্ধ থাকে, বা দেখা যাচ্ছে অ্যাকুরিয়ামের মধ্যে রেকর্ডটা দেখা গেছে, বাট বেশি দেখা যায়নি। তো এই হচ্ছে আজকের ভিডিওটা। আর ধন্যবাদ সকলকে আবারও যে আমাদের চ্যানেলে 19,000 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য। আরো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনে প্রেস করবেন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও চাচ্ছেন সেটা আমাকে জানাবেন, এন্ড আই হোপ যে আমি আপনাদের সেই চাহিদাগুলো পূরণ করতে পারবো ইনশাল্লাহ। আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ফলো করুন। আসসালামু আলাইকুম সবাইকে।